মূল্যবান তাকরীর পেশ করবেন। চরফেশন 3টে থানায় আমার আসা হয়েছে। ভোলাবাসীর আদর আপ্যায়ন ভোলার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক হায়াত দারাজ করুন এবং ইলম এবং আমল আল্লাহ আরো বরকত দান করুন। আমিন। এবং নদী ভাঙন থেকে, জলোচ্ছ্বাস থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মাহর এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে করোনাকালীন বিশ্বে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনের মাহফিলে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা, বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। আমিন। কারিমিয়া মাদ্রাসা ভোলাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আল্লাহ। যারা মাদ্রাসায় প্রতিষ্ঠিত করেছেন, সহযোগিতা করেছেন, যারা করে যাচ্ছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। অত্রাঞ্চলে কোরআন সুন্নাত আলো আল্লাহ পাক কায়েম রাখুন এবং দায়েম রাখুন। আমিন। হেদায়েতের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের হৃদয়কে আলোকিত করে দেন। আমিন। যত ভাইরা, যত বোনেরা কোরআন শোনার জন্য এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। আমিন। আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোরআন মাজিদ। যে কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এসেছি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, যে কিতাব মানবতার মুক্তির সনদ নিয়ে ১৫০০ বছর আগে এমন সময় নাজিল হয়েছে যখন বাবা তার কন্যা সন্তানকে
জীবন্ত মাটির নিচে পুঁতে হত্যা করেছে। কোরআন পৃথিবীতে সেই সময় আগমন করেছে যখন নারীদেরকে মানুষের কোনো মর্যাদা দেওয়া হয়নি, তাদেরকে শুধুই মাত্র কেবলমাত্র যৌন দাসীতে পরিণত করা হয়েছিল। কোরআন সেই সমাজে নাজিল হয়েছে। সামান্য ইস্যুকে কেন্দ্র করে লোকেরা যুগের পর যুগ রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে। কোরআন সেই সমাজে নাজিল হয়েছে যখন পৃথিবীতে সর্বপ্রথম তাওহীদের উপর ভিত্তি করে নির্মিত ঘর আল কায়বাতু বাইতুল্লাহ, কাবা ঘরের মধ্যে পৃথিবীর কুফফারেরা, বিপদগামী লোকেরা 360 খানা মূর্তি ঝুঁকিয়ে দিয়েছিল। কোরআন সেই সমাজে নাজিল হয়েছিল যে সমাজে মানবিকতা ধ্বংস হয়ে পাশবিকতা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল। গোটা সমাজ যখন অন্ধকারে ডুবেছিল, তখন মানবতার নবী রাহমাতুল লিল আলামিন হেরা গুহায় ধ্যান করে এ সমাজের উত্তরণের চিন্তা ভাবনা করতেন। তার ধ্যান মগ্নতা দীর্ঘদিন চলতে থাকে। তিনি যা স্বপ্নে দেখতে থাকেন সমাজ নিয়ে, বাস্তবতায় সেটাই ঘটতে থাকে। একদিন হঠাৎ করে কোন একজন আগন্তুক তার চোখের সামনে হাজির, এসে বলছে, তাকে ডেকে বলছে, ইকরা, আপনি করুন। তিনি বলছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আগন্তুক ব্যক্তি বুকের সাথে জড়িয়ে, বুকের সাথে ধরে জোরে চাপ দিলেন। এরপরে বললেন, ইকরা। তিনি বললেন, মা আনা বিকারি। আবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরে দুবার আলিঙ্গন করলেন। তিনি বললেন, মা আনা বিকারি। যখন তাকে পড়তে বলা হলো, তৃতীয়বার আবার তাকে আগন্তুক ব্যক্তি বুকের সাথে জড়িয়ে জোরে চাপ দিলেন। এরপরে বললেন, ইকরা। তিনি পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। জবান থেকে উচ্চারিত হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আয়াত যখন রাসূলের জবান থেকে বের হয়েছে, আয়াতগুলো নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন। আগন্তুক ব্যক্তি তাকে বুকে জড়ায় ধরে এত জোরে চাপ দিয়েছে, তিনি কিছুটা ব্যথা অনুভব করেছে। যাকে কখনো দেখেনি, যাকে কখনো চিন্তাও করেনি, আর এমন কিছু কথা তার জবান থেকে বের হয়েছে, তার উপর অবতীর্ণ হয়েছে যে কথার ওজন এত বেশি। কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনে এত ওজন, এত ভার। আমি যদি এই কোরআনটাকে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন, যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, আপনি দেখতে পেতেন এই বিশাল পাহাড়, শক্তিশালী পাহাড় আমার কোরআনের ওজন বরদাস্ত করতে না পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনটা হুজুরের উপর আল্লাহ নাযিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন যে কোরআনটা গ্রহণ করতে আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় পর্বতমালা অস্বীকার করেছে। এই ভারী ওজনদার কোরআনটা আল্লাহর নবী নিজের মাথায় নিয়ে নিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان।
আসমান সমূহের কাছে প্রস্তাব দিয়েছিলাম আমার কোরআনটাকে ধারণ করার জন্য, জমিন সমূহকে দিয়েছিলাম, ওয়াল জিবাল পর্বতমালাগুলোকে দিয়েছিলাম, ফাআবাইনা আইয়াহমিলনাহা, কোরআনকে তারা ধারণ করতে সকলে অস্বীকার করেছে। কোরআনকে ধারণ করেছেন মানুষ, আমার মাহবুব বান্দা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াইফুল কোরআন নিয়ে হেরা গুহা থেকে রাসূল ফিরে আসলেন, কিন্তু তিনি জানেন না তিনি নবুয়ত পেয়েছেন, তিনি নবী হয়েছেন। কারণ যিনি এসেছেন তিনি তার কোনো পরিচয় দেননি, যার কাছে দেওয়া হলো কেন দেওয়া হয়েছে তাও কিছু বলেননি, শুধুমাত্র আয়াতগুলো বলে তিনি বিদায় হয়েছেন। এতটা ভয় পেয়েছেন আল্লাহর হাবিব, ঘরের মধ্যে ফিরে এসে স্ত্রী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি, খাদিজা তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে পেঁচায় না, আমার শরীর কাঁপছে, আমি তো নিজের উপর শঙ্কিত হয়ে গেলাম, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় নাকি। তিনি মনে মনে ভয় পেয়েছেন যে আমি যে একা একা গুহায় থাকি, না জানি কোনো অপশক্তি কিংবা না জানি কোনো কিছুতে আমাকে পেয়ে বসলো নাকি, আমার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় নাকি। আল্লাহর হাবিব যখন এরকম পেরেশান, বেকারার, অস্থির চিত্ত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি আপনি পেরেশান হবেন না, আল্লাহর কসম করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ আপনার মধ্যে এমন কিছু ভালো গুণ আছে, এমন ভালো কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটি গুলো সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। আপনার অকল্যাণ তো হতেই পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন স্ত্রীর প্রতি স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু বিশ্বাস এবং আস্থা, কারণ তখন যে তিনি নবী হয়েছেন এই কথাটা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানেন না, নবী নিজেও জানেন না তিনি নবুয়ত পেয়েছেন, কিন্তু স্বামীর প্রতি তার আস্থা এবং বিশ্বাস, ভালোবাসা এত বেশি, স্ত্রী হিসেবে তার স্বামীকে ডেকে বলছেন, আবুল কাসেম, হে কাসেমের বাবা, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি অন্ততপক্ষে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কোয়ালিটি গুলো শোনেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাগুলো বলে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করেন না, সব সময় জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, নিজের কাঁধে বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজের কাঁধে উঠান, অন্যরা যেগুলো বহন করতে পারে না আপনি আপনার কাঁধে বহন করে গন্তব্যে পৌঁছে দেন, আপনি তো জনদরদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করেন, আপনি তো গরিবের বন্ধু। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন। এই কোয়ালিটি গুলো আপনার মধ্যে আছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। এই কথাগুলো শোনার পরে রাসূলের অশান্ত হৃদয় মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। বিপদের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের লোকের অভাব নেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার লোকের বড়ই অভাব। আমাদের দেশের মেয়েরা যখন দেখে স্বামী কোনো বিপদগ্রস্ত হয়েছে, স্বামী যতটুকু না পেরেশান হয়েছে, বউ তার থেকে আরো বেশি পেরেশান হয়ে গেছে, যেন আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দিচ্ছে, ঠিক কিনা? তাদের যেন স্বভাব রয়েছে, এখানে স্বামী বেকারার হয়েছে, অস্থির হয়েছে, পেরেশান হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ধৈর্যের সাথে রাসূলকে সান্ত্বনা দিলেন। এখানে শেষ হয়নি, তিনি বললেন, চলুন
সমস্ত ঘটনা শোনার পরে মা খাদিজা বলছেন, আপনার এই সমস্ত ঘটনাগুলো আমার চাচাতো ভাই আছে তাওরাত ইনজিলের বড় আলেম ওরাকা ইবনে নওফল, তার কাছে যাব, তিনি একটা সুষ্ঠু সমাধান দিতে পারবেন যে আপনার কাছে কি এলো, তিনি আপনাকে কি বললেন আর আপনি আপনার জবাব দিয়ে কি বলেছেন, তার কাছে একটা সমাধান পাওয়া যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সাথে নিয়ে ওরাকা ইবনে নওফলের বাড়ি গেলেন। ওরাকা ইবনে নওফল বয়সের ভারে অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতে পেতেন না, ভুরু চুল সব সাদা হয়ে চামড়া ঝুলে পড়েছে, একদম বুড়ো হয়ে গিয়েছে ওরাকা ইবনে নওফল। তার কাছে গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো যখন পেশ করা হলো তখন তিনি অবাক হলেন, খুশি হয়ে বলছেন, আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি যা শুনালেন, আপনি যা বললেন, আপনার কাছে যে লোকটা এসেছে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ। আপনার কাছে সেই লোকটা এসেছে যিনি হযরত ঈসা রূহুল্লাহর কাছে এসেছিলেন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনি হচ্ছেন সেই ব্যক্তি গোটা পৃথিবীবাসী যার অপেক্ষায় ছিল, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের দু জাহানের সর্দার আপনি। এই সমস্ত কোয়ালিটি শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো শুনলেন। এরপরে তিনি আফসোস করে ওরাকা ইবনে নওফল বলছেন, আহারে ইয়া লাইতানি লাউ কুনতু হাইয়া, আমি সেদিন যদি বেঁচে থাকতাম যেদিন আপনার এলাকার লোকেরা আপনাকে এলাকা থেকে তাড়াইয়া দেবে, আপনার এলাকার লোকেরা, মক্কার লোকেরা আপনার এলাকায় থাকতে দেবে না, আপনাকে তাড়াই দেবে, যদি আমি বেঁচে থাকতাম লানসুরান্নাকা নাসরান মুআজ্জারা, আমি আপনাকে জান প্রাণ দিয়ে আপনার সাহায্য করতাম। কিন্তু আমি জানি না সেদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো নাকি, আমি বলতে পারবো না আমার হায়াত আছে নাকি, তবে আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কথাগুলো শোনার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুখানি বিচলিত হন নাই কিংবা অবাক হয়ে যান নাই যে 15 বছর ঘর সংসার করলাম, কার সাথে করলাম, এত বড় ব্যক্তি আমার ঘরে, অবাক হন নাই মোটেও, বরং তিনি আশ্চর্যান্বিত তো হনই নাই, একটা মুহূর্তের জন্য সংশয় শঙ্কাও পেশ করেন নাই, সাথে সাথে আল্লাহর নবীর উপর ঈমান এনে কালিমা পড়ে সর্বপ্রথম মুসলমান হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, অবাক হওয়ার বিষয় শোনেন, স্বামী যদি হঠাৎ করে কিছু একটা বড় কিছু পেয়ে যায়, স্ত্রী তো অবাক হওয়াটা স্বাভাবিক, ঠিক কি না? কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন না কেন? অবাক হওয়াটা এই জন্য, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রাসূলকে নতুন চিনেন না, তার প্রতিদিনের আলামত আর প্রতিদিনের আখলাক আর আমাল দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেন ইনি সাধারণ মানুষ হতেই পারেন না, তিনি মহামানব হবেন। আল্লাহু আকবার বলুন। বিয়ের আগের ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন স্বামী হারা বিশিষ্ট শিল্পপতি ছিলেন তার স্বামীরা, সেই সম্পদ পেয়েছেন। খুয়াইলিদ তার বাবা বিরাট শিল্পপতি ছিলেন, সেখান থেকে সম্পদ পেয়েছেন। তিনটা জায়গা থেকে অজস্র কোটি সম্পদের মালিক ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স ছিল 40-এর মতো। আন্তর্জাতিক মহলে তার বিরাট সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। জাহিলি যুগে তার উপাধি ছিল তহুরা, পবিত্র নারী। আল্লাহু আকবার বলুন।
না হলে বোধহয় রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য পেয়েছেন। আপনি ভাবতে পারেন, আমি মনে করি, আমি যখন কোরআন সুন্নাহ পড়ি, ইতিহাস পড়ি, আমার কাছে মনে হয় মানব জীবনে নারীকুল ধন্য হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছে জান্নাতের সর্দারিনী ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রত্নকে তার গর্ভে তিনি ধারণ করেছেন। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন তার ক্রেডিটটা কত বড়, মর্যাদা কত বড়। বিরাট বড় ব্যবসা প্রতিষ্ঠান চতুর্দিকে যখন ছড়িয়ে পড়েছে, ভাবতেছিলেন এই ব্যবসা আমি একজন মহিলা মানুষ কি করে কন্ট্রোল করব। আমার একজন বিশ্বস্ত সহচর দরকার, যিনি গোটা ব্যবসাটাকে পরিচালনা করবেন নিজের হাতে আপন মনে করে। চতুর্দিকে ইতোমধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আল আমিন হিসেবে অতি বিশ্বাসী একটা ছেলে, সবাই তাকে আল আমিন বলে। তার নাম মুহাম্মদ। বয়স হচ্ছে মাত্র 25। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে বয়স হচ্ছে মাত্র 22 বছর। 22 থেকে 25 বছরে কোথায় টকবকে নওজওয়ান। চতুর্দিক থেকে মানুষের প্রশংসা শোনা যায় যে মক্কাতে একটা ছেলে আছে, জীবন কখন একটা মিথ্যা শব্দ মুখ থেকে উচ্চারণ করেন। আর আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন। আপনারা ভাবেন এটা সেই সমাজের কথা যে সমাজ জাহিলি সমাজ, যে সমাজে মানুষের অহরহ মিথ্যা কথা বলছে, কাবা ঘর উলঙ্গ হয়ে তওয়াফ করছে, কাবা ঘরের মধ্যে 360খানা মূর্তি ঢুকিয়ে রেখেছে, যুগ যুগ ধরে মানুষ মারামারি করছে, কাটাকাটি করছে, খোঁড়াখুড়ি করছে, শিরক, বেদাত, কুফর, মিথ্যা, জুলম প্রতিনিয়ত চলছে। সে সমাজে একটা টকবকে নওজওয়ান 22 থেকে 25 বছর বয়স হয়েছে। সমস্ত মানুষ বলে জন্মের পর থেকে একদিনও তার জবান থেকে একটা মিথ্যা শব্দ শুনি নাই। এটা কি স্বাভাবিক কথা? বিরাট বড় একটা ব্যাপার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এই লোকটাকে যদি আমার ব্যবসার দায়ভারটা দেওয়া যায়, এমন একজন বিশ্বস্ত সহচর যদি আমি পেয়ে যেতাম, তাকে যদি আমার ব্যবসার ম্যানেজার বানাই দিতে পারি, ব্যবসার কল্যাণ হবে। ব্যবসার ম্যানেজার বানাই দিলেন জওয়ান যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। আর এই ব্যবসার ভাগ নিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, আরবের বিভিন্ন শাখা প্রশাখাগুলোর মধ্যে তিনি ঘুরে বেড়াতে থাকলেন। আর এমন ভাবে অলৌকিক ঘটনা তার সাথে ঘটে যাওয়া শুরু হয়ে গেল। আগেও লাভ হয়েছে, এখনো লাভ হয়, লাভ হয়ে যায় দ্বিগুণ, সুনাম ছড়িয়ে দেয় চতুর্দিকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার এই উজ্জ্বল লাভ দেখে মানুষকে জিজ্ঞেস করতেন ব্যাপারটা কি। আগেও তো ব্যবসা হয়েছে, এখনো হয়, এখন ব্যবসার মধ্যে লাভ হয় বেশি, সুনামও হয় বেশি, কারণটা কি শোনাও। এই ম্যানেজারের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো যে ম্যানেজারটা কেমন। তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে, করে কি। ম্যানেজার এসে রিপোর্ট করলেন, যা আমরা অবাক হয়ে যাই। এই লোকটাকে নিয়ে যখন আমরা কোনো জায়গায় কাফেলা নিয়ে চলে যাই, মাত্র 1 সপ্তাহ অবস্থান করার পরে তিনি যখন সেখান থেকে ব্যাক করেন, সে অঞ্চলের লোকেরা নিজের সন্তানকে হারায় ফেললে যেভাবে কান্দে, এই লোকের জন্য সেভাবে চোখের অশ্রু ফেলে। ভালোবাসা দিয়ে, মুহাব্বত দিয়ে, আদব আখলাক দিয়ে মানুষের হৃদয়গুলোকে তিনি জয় করে ফেলেছেন। নবুয়ত কিন্তু তখনো পান নাই, কিন্তু মুহাব্বত দিয়ে মানুষের দিলকে জয় করতে শুরু করেছেন। শুধু তাই নয়, তার পেছনে থাকা লোকটা বললাম, এমন অলৌকিক ঘটনা দেখেছি। প্রচন্ড রৌদ্র আর খরতাপের মধ্যে যখন আমরা হাঁটতেছিলাম, এমন সময় দেখেছি যে আমাদের সবার মাথার মধ্যে রৌদ্রের তাপ লাগছে, আর এক খণ্ড মেঘ তাকে ছায়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখেছি আমরা। তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন মরা গাছের নিচে বসেছেন, মরা গাছ জিন্দা হইয়া ছায়া দেওয়া শুরু করেছে এই লোকের উপরে। এমন সব অলৌকিক কথা শুনতে শুনতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বল হয়ে যায়, বেকরার হয়ে যান। তিনি প্রস্তাব পেশ করেন বান্ধবীর মাধ্যমে। অনেক লম্বা ইতিহাস, কিভাবে প্রস্তাব পেশ করেছেন, অনেক লম্বা ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে পরামর্শ করে পারিবারিক ভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 15 বছর ঘর সংসার করার পরে যখন শুনতে পেলেন ওরাকা ইবনে নওফলের কাছে তিনি নবী হয়েছেন, একটু পরিমাণ সমান নেন নাই, বরং তিনি হাসি মুখে কালিমা পড়ে মুসলমান হয়ে বলেছেন, আমি আগেই ধারণা করেছি আপনি সাধারণ মানুষ নন, আপনি মহামানব। নিজের স্ত্রীর কাছ থেকে মহামানব উপাধি পাওয়া কি চারটিখানি কথা? কথা বলে না কেন? পীর সাহেবরা বিভিন্ন দেশে গিয়ে বহুত বড় বড় লেকচার দেন, বহুত বড় বড় হাদিয়াও পায়, কিন্তু আসল হাদিয়া পাইতে হয় ওর কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই পুরুষ সবচেয়ে দামি, শ্রেষ্ঠ, উত্তম, যে পুরুষ তার বউর কাছে উত্তম। আমরা দাবিতে সুন্নত খুঁজি, টুপিতে সুন্নত খুঁজি, খানা খেতে বসতে সুন্নত খুঁজি, আলহামদুলিল্লাহ, এটাকে তুচ্ছ করার জন্য বলিনি। আমরা সুন্নতি পাগড়িওয়ালা হতে চাই, সুন্নতি জুব্বাওয়ালা হতে চাই, কিন্তু সুন্নতি স্বামী হতে চাই না। কথা বলেন ঠিক কি না? অধিকাংশ ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর প্রতি জুলুম করে, নির্যাতন করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মুসলমান, তিনি নারীদের ভেতরে সর্বপ্রথম মুসলমান। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, চারজন নারী হচ্ছে সবার চেয়ে শ্রেষ্ঠ। কয়জন? আরো জোরে। চারজন। এক নাম্বার হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, 2 নাম্বার হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, 3 নাম্বার হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, 4 নাম্বার হচ্ছে ইমরাতু ফিরাউন আসিয়া বিনতে মুজাহিম। এই 4 জন নারী হচ্ছে জান্নাতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠতম নারী। আমার এই কথাগুলো মাইকের আওয়াজে বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোন আমার কথাগুলো শুনতে পাচ্ছে না। নারীরা শুনতে পাচ্ছে না? নারীদের প্যান্ডেল আছে, মা বোনদের কথাগুলো অনেক শোনা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার মহিলাদেরকে ডাকতে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার। ও নারীরা, তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি। কি অপরাধ? বড় 2টা অপরাধের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। 1 নাম্বার অপরাধ হচ্ছে অধিকাংশ নারী স্বামীর সাথে নাফরমানি করে। 2 নাম্বার হচ্ছে কথায় কথায় লানত দেয়। রাগ হয়ে গেছে, মানুষকে তো লানত দেয়, নিজের ছেলে মেয়েকেও লানত দেয়। আল্লাহ তুলে চোখে দেখে না, আল্লাহ তাকে গজব দিতে পারে না। এই ধরনের কথা নারীরা বলে থাকে। ভোলার মহিলা মনে হয় বলে না। স্বামীর সাথে নাফরমানি করে কি ধরনের কথাবার্তা বলে শোনেন। 20-30 বছর সংসার করার পরে একটু ঝগড়া লাগলে কথায় কথায় বলে ফেলে, তোমার সংসারে 30 বছর সুখ কি জিনিস চোখে দেখলাম। আরেকটা কমন ডায়লগ আছে মহিলাদের, সেটা হচ্ছে যে আমার মতো নারী দেখে তোমার মতো পুরুষের ঘর করলাম। এই কথাটা শুনে না এরকম ভাগ্যবান স্বামীর সংখ্যা পৃথিবীতে খুব কম আছে। পীর সাহেবকে একান্তে গিয়ে জিজ্ঞেস করবে, হুজুর আপনার বউ কি কথা করে? পীর সাহেব বলবে, আমার বউ আরো বেশি করে। কারণ পীর সাহেব তো বাড়িতে সময় দিতে পারে না, মুরিদদের পিছনে সময় দেয় বেশি, বউদের মেজাজ থাকে খারাপ। আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা আমার, 2টা অপরাধের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে।
এক নাম্বার হচ্ছে স্বামীর সাথে নাফরমানি করা, দুই নাম্বার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে লানত পেশ করা। আল্লাহ যেন এই জঘন্য গুনাহ থেকে আমার মা বোনদেরকে বাঁচাই দেন, জোরে কোন আমিন। আপনার জন্য মডেল হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আপনি আইডল বানায় নেন, তার মতো স্বামীর আনুগত্যশীল হওয়ার চেষ্টা করেন। স্বামীরা স্বামীর সাথে স্ত্রী নাফরমানি তো করে, আর ঘটনা কমে যদি স্ত্রীর বাড়ির মানুষেরা স্বামীর চেয়ে একটু টাকা পয়সা বেশি থাকে, তাহলে স্ত্রীর টেম্পার সবসময় 144। ঠিক কিনা? বোর বাড়িতে টাকা পয়সা একটু বেশি থাকলে স্বামী মহব্বত করে একটা 3 পিস নিয়ে এসছে, এই 3 পিস দেখে বোর মেজাজ খারাপ হয়ে গেছে। এই ধরনের 3 পিস আমি পরি না, আমার বাড়ির কাজের বুয়া করে এক কথা বলে ফেলেছে। আমরা সোনা চামচ মুখে বড় হয়েছি, এ ধরনের জামা পরি না, এ ধরনের খাবার আমরা খাই না। এ ধরনের কথা বলে স্বামীকে কষ্ট দেয়। সব মহিলা দেয় না, কিন্তু অনেক মহিলা দেয়, ঠিক কিনা? আছে না? নাই? তাদের জন্য খোরাক হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা জিন্দেগি। আপনি আর কয় টাকার মালিক হয়েছেন? কিসের গরম আপনার শরীরে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। রাসূলকে স্বামী হিসেবে পাওয়ার পর অজস্র কোটি টাকার মালিক হয়েছেন। রাসূল যখন নবুয়ত পেলেন, নবী হওয়ার পরে যখন চতুর্দিকে তার শত্রু হয়ে গেল, মুসলমানদের যখন শত্রু হয়েছে, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসার সমস্ত সম্পদগুলো মুসলমানদের পিছনে ব্যয় করতে করতে এমন অবস্থায় হয়েছে, সে আবি তালেবে 3 বছর যখন মা খাদিজাতুল কুবরা স্বামী সহ মুসলমানদেরকে নিয়ে কারারুদ্ধ জীবন যাপন করেছেন, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। আল্লাহর নবী সারাটা জীবন ভর কাঁদতেন। মা খাদিজার ইন্তেকালের পরে নাম ধরে ধরে কাঁদতেন, কেঁদে কেঁদে বলতেন, রব্বুল আলামিন, দুনিয়ার এই ছোট্ট জিন্দেগি থেকে, ছোট্ট এই জীবনে তুমি আমার খাদিজাকে আমার থেকে আলাদা করে দিয়েছো। হাসরের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাইয়া যাই। ভালো রান্না বান্না ঘরের মধ্যে হলে নিজের হাতে সেই খানাগুলো নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন, তাদের খোঁজ খবর নিতেন। এত মহব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি আমার ঘরে বসে আছেন আমার সাথে, এমন সময় হঠাৎ করে কোনো একজন নারী ঘরের বাহির থেকে আওয়াজ দিয়েছে, আর নবী সাথে সাথে দৌড়ে দরজা খুলতে গেলেন। দরজা খোলার পেছনে তাড়াহুড়া করে খুললেন, কেন? কণ্ঠের আওয়াজটা ছিল খাদিজার মতো শুনতে। দরজা খুলে দেখতে পেলেন খাদিজার বোন এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দৃশ্য দেখে আমার কাছে বড় খারাপ লাগলো, আমার গায়রতে বাদ রয়েছে। হাজার হলেও মহিলারা কিন্তু সতীনের প্রশংসা শুনতে পারে না, বলাই শুনতে পারে মনে হয় নাকি? সতীন তো দূরের কথা, নারীদের সামনে অপর নারীর প্রশংসা করবেন, একটু অসম্ভব ব্যাপার। বউয়ের সামনে যদি অন্য কোনো নারী প্রশংসা করেছেন, তো আপনার একদিন দিতে আর একদিন। দুনিয়ার মহিলাদের কথা শুনবে দূরের কথা, জান্নাতের হুরদের কথা মহিলা শুনতে পারবে না। অনেকদিন আগের কথা, আমি সূরা আর-রহমান তিলাওয়াত করছিলাম, তো সূরা আর-রহমানের মধ্যে হুরদের আলোচনা আছে না? কথা বলে না কেন? আমি ঘরে বসে কোরআনের তাফসীর পড়ছি, তরজমা পড়ছি, ব্যাখ্যা করছি, আর জোরে জোরে পড়ছি। আমার মনের মধ্যে একটু দুষ্টমি ছিল অবশ্যই, এই জন্য একটু দূরেই পড়েছি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই
كأنهن الياقوت والمرجان আল্লাহ পাক বলছেন ফিহিন্না কাসিরাতুত তারফি জান্নাতি রমণীদের মধ্যে কোয়ালিটি এমন থাকবে তারা লজ্জায় থাকবে আনত নয়না হুর ঈন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট লজ্জায় থাকবে আনত নয়না দুনিয়ার মহিলাদের মতো বেহায়া থাকবে না দুনিয়ার মহিলা জিন্সের প্যান্ট পরে দৌড় দেয় কথা বলেন ঠিক কি না এরা তো পহেলা বৈশাখ আসলে ভালোবাসা দিবস আসলে ভালোবাসা দিবসের ঠেলায় এলাকার মানুষ মার্কেটে আর চান্স পায় না জানি মহিলারা মার্কেট যে হারে দখল করেছে আমি এক মাহফিলে বলেছিলাম ওরা দুনিয়াতে মাহফিলদার এইগুলা মার্কেট গুলা দখল করে ফেলেছে আর কিয়ামতে জাহান্নাম গুলা দখল করে ফেলবে এত লজ্জাবতী নারী হবে জান্নাতি নারীরা এত পবিত্র হবেন তারা আল্লাহ পাক বলেন কোন পুরুষ স্পর্শ করেনি কোন জিনও তাকে স্পর্শ করে নাই আল্লাহ নিজে প্রশংসা করে বলছেন দেখতে মনে হবে ইয়াকুত পাথর মারজান পাথর ঝলমল ঝলমল করছে আচ্ছা এই কথা কি আমি বললাম না আল্লাহ বলেছেন আল্লাহ নাম বলতে কষ্ট হয় নাকি কে বলেছেন যদি বলে আচ্ছা কত সুন্দর করে আল্লাহ বানালে আল্লাহ নিজে বলছেন এরা ইয়াকুত পাথরের মতো মারজান পাথরের মতো ঝলমল করবে আমি আয়াতের তর্জমা একটু দূরে পড়েছি ঘরের মধ্যে আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে বলে আচ্ছা এই আয়াত ছাড়া কি অন্য কোনো আয়াত নাই মানে দুনিয়ার নারীর প্রশংসা তো শোনা যাবেই না বেহেশতের নারীদের প্রশংসা শোনা যাবে না তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে তোমার ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই দুনিয়াতে যে স্ত্রী থাকবে তার আমল আখলাক যদি ভালো হয় আর ওই স্বামীর সাথে যদি আল্লাহ পাক তাকে জান্নাতে দান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে সমস্ত হুরদের সরদার বানায়া দেবে এই কথা শোনার পরে একটু খুশি হয়েছে হুরদের সরদার হয়ে যাবে ঠান্ডা হয়েছে তাহলে দেখেন নারীদের এটা একটা স্বভাব তার সামনে আপনি অপর নারীর প্রশংসা হলেও করবেন না পিটাপিটি শুরু হয়ে যাবে এ কাজ করা যাবে না এ কাজ করবেন যদি বলেন কাজ করবেন কোনো কারণে যদি কোনো নারীর প্রশংসা হয় এই পিচ্ছি কোনো কারণে যদি প্রশংসা হয় আপনি বুঝেও না বুঝার ভাগ দিয়ে অন্যদিকে তাকায় থাকবেন কিন্তু ওদিকে যাবেন না উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খাদিজার প্রশংসা শুনতে শুনতে সহ্য করতে না পেরে এক পর্যায়ে নবীজিকে হিট করে একটা কথা বলেই ফেললাম ও নবীজি ইন্নাহা কানাত আজুজাতান খাদিজা ছিল একটা বুড়ি মহিলা তার সময় সে মারা গেছে কদ আবদালাকাল্লাহু খায়রান মিনহা এর থেকে উত্তম সুন্দরী নারী আল্লাহ তার জীবনে উপহার দিয়েছে ইঙ্গিত করলেন নিজের দিকে কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপে গুণে ছিলেন অনন্য সাধারণ নারী তীক্ষ্ণ মেধাবী ছিলেন তিনি ধীর সম্পন্ন ছিলেন মা আয়েশা গোটা বিশ্ববাসী তিনজন ব্যক্তির কাছে হাদিস শিখার ক্ষেত্রে ঋণী হয়ে আছে গোটা পৃথিবীবাসী কয়জন ব্যক্তির কাছে বিশেষভাবে তিনজন ব্যক্তির কাছে গোটা বিশ্ববাসী ঋণী একজন ব্যক্তির নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নাম্বার হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে এই তিনজন সবচেয়ে বেশি হাদিস বলেছেন জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য ইলম শুধু পুরুষরাই শিখবে নারীরা শিখবে না সেটা যেন না হয় নারীদের অন্তর যদি কোরআন শূন্য হয়ে যায় তাহলে ওই নারী পরকীয়ায় জড়ায় যাবে কথা বলেন ঠিক কিনা কোরআন শূন্য মন
আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার সিনার মধ্যে কোরআন থাকে না, বিরাট ভূমি হয়ে যায়, আর সেটা হয়ে যায় শয়তানের বাসা। যার কলিজার মধ্যে কোরআন থাকে না, তার কলিজাটা হয়ে যায় শয়তানের বাসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু রাখবেন, আর কিতাবাদি নিজেও পড়েন, স্ত্রীকে পড়ার সুযোগ করে দেবেন। হক্কানি মুহাক্কিক আলেমদের বয়ান পুরুষ যেমন আপনারা শোনেন, অনুরূপ ভাবে নারীদের জন্য শোনার ব্যবস্থা করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নারীরা যদি না শুনে না জানে তো আপনাকে শ্রদ্ধা করবে কোন থেকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিসা নারী। সাহাবায়ে কেরাম কোন জটিল মাসআলা যদি আটকে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাসআলার সমাধান দিয়ে দিতেন। নারীদের শিক্ষাকে ইসলাম কখনোই ছোট করে দেখেনি। নারীদের ইসলাম সম্পর্কে, পৃথিবী সম্পর্কে নলেজ থাকাটা ইসলাম আইব এবং দোষের মনে করে না। আজও আমি বলছি, ১৫০০ বছর আগে আমার নবী ঘোষণা দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা, নাকি ইলম অর্জন করা ফরজ। নারীদের শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। জোরে বলেন আছে। পুরুষের যেমন প্রয়োজন রয়েছে, নারীরও প্রয়োজন রয়েছে। তবে ইসলাম এই ক্ষেত্রে কিছু গাইডলাইন দিয়েছে। নারীদের শিক্ষাঙ্গন থাকবে আলাদা, পুরুষের শিক্ষাঙ্গন থাকবে আলাদা। আমাদের বক্তব্য এখানে স্পষ্ট। সহজ শিক্ষার নামে যে শিক্ষা ব্যবস্থা চলছে, এটা ধ্বংসাত্মক। সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলা সৃষ্টি হওয়ার পেছনে সহশিক্ষার ভূমিকা রয়েছে। যদি বলতে হবে ঠিক কিনা? রাস্তায় রাস্তায় যখন নারীরা ধর্ষিতা হয়ে পড়ে থাকে, আলেমরা যখন তাদেরকে সতর্ক করে দিয়া বলে পর্দার মধ্যে আসে, নিজের সতীত্বকে হিফাজত করেন, তখন দেশের তথাকথিত সুশীল, তথাকথিত বুদ্ধিজীবীদের মাথা নষ্ট হয়ে যায়। বুদ্ধিজীবীরা সব সহ্য করতে পারে, পর্দার কথা সহ্য করতে পারে না। এমনকি কেউ তো এটাকে উপহাস করেও বলে, হাত মোজা পা মোজা পরে জীবন্ত ট্যান্ড হয়ে ঘুরে বেড়ানো, এ ধরনের উপহাস করে কথা বলা হয়, কিংবা নারীদেরকে পিছিয়ে দেওয়া হবে, এ ধরনের উপহাস সুলভ কথা নারীদের ব্যাপারে তারা উচ্চারণ করে। আবার বুদ্ধিভিত্তিক ভাবে নারীদের মধ্যে এই জঘন্য বিষটাকে ঢুকাইয়া দেওয়ার জন্য টকশোর মধ্যে বলা হয়, নারীরা কি তাহলে নিজের পছন্দ মতো ড্রেস আপ করতে পারবে না? তখন নারীরা বলে অবশ্যই পারবে, নারীর অধিকার রয়েছে নিজের পছন্দ মতো ড্রেস করতে। তাহলে কেন আমাকে আপাদমস্তক ঢেকে রাখতে হবে? আমি যা মনে চাই তাই করবো, পুরুষটা কি দৃষ্টিগত রাখতে পারে না? এটা তাদের যুক্তি। আচ্ছা, এটা কি কোনো সুস্থ যুক্তি হলো? আরো জোরে বলে। আমি যদি এখান থেকে কাঁঠালের একটা কোষ বের করি, আমটা ছিলে এখানে রাখি, আর যদি বলি যে মাসি এখানে বসবে কেন, মাসির কোনো জ্ঞান বুদ্ধি নেই, এই বয়ান শুনে মাসি দৌড় দিবে নাকি? যে মা এইখানে এই আমের উপরে কাঁঠালের উপর মাসি বসলেই দুজকে যাবে, জাহান্নামে যাবে, কবিরা গুনাহ হবে, আর আমার এই ওয়াজ শুনে মাসি আর আসবে না। ঘটনা কি এরকম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি জিনিসটাকে প্যাকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীরা সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ। তাদেরকে আল্লাহ পাক কাফন দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক প্যাকেট দিয়েছেন। প্যাকেটের মধ্যে থাকো, সরাব থাকবে, সম্মান থাকবে, ইজ্জত থাকবে। প্যাকেট ছাড়া হবে খোলা খাবারের মধ্যে যেমন মশা, মাছি ইত্যাদির হামলা হয়, অনুরূপ ভাবে খোলা মেলা নারীদের উপরে সমাজের লম্পট, বেঈমান, মুনাফিক, মদখোর, গাঁজাখোর, নেশাখোরদের দৃষ্টি পড়বে। নারীদের শিক্ষার বিরোধিতা আমরা করি না। আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও উপমহাদেশের এই কিংবদন্তি, জাতির এই শ্রেষ্ঠ রাহবার,
এক বয়ানের মধ্যে বলেছিলেন নারীরা তেঁতুলের মতো। এই কথা তিনি একটা দৃষ্টান্ত শুধুমাত্র দিয়েছিলেন, নারীদেরকে ছোট করার জন্য বলেননি, খাটো করার জন্য বলেননি। শুধুমাত্র নারী পুরুষ একসাথে থাকলে যে সমস্যার সৃষ্টি হয় এটাকে উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করেছিলেন। এটা নিয়ে বহু ট্রল হয়েছে, তাকে তুচ্ছ করা হয়েছে, তাচ্ছিল্য করা হয়েছে, তাকে বলা হয়েছে তার কি মা বোন নাই, এমন শব্দ বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা বারংবার বুঝাতে চেয়েছে আমরা একসাথে নারী পুরুষ থাকলেও আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা ভালো দৃষ্টিতেই দেখি। কিন্তু আমরা দেখতে পাই এই বাংলার জমিনে এমন দৃষ্টান্ত আছে, ডিসি পর্যন্ত তার সহকর্মীর সাথে অপকর্ম করেছে। এত ভালো দৃষ্টি আপনার, তাহলে ডিসি সাহেব তার নিম্ন পদে থাকা এই সহকর্মীকে নিয়ে এই অপকর্ম করল কেন? এত ভালো দৃষ্টি আপনাদের, এই অপকর্ম করলেন কেন? নজর গেল কেন? এই জন্য তো আপনার পর্দার পারিশনের কথা বলে জুড়ে বলেন, ঠিক না? এই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, আপনার মেয়ে, আমার মেয়ে, আমার বোন, আপনার বোন, তাদের শিক্ষার অধিকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু সেই শিক্ষাটা যেন সহশিক্ষা না হয়ে যায়। কারণ নারী পুরুষের একসাথে যদি কোনো মানুষ থেকে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একজন বেগানা নারী, একজন বেগানা পুরুষ যদি একাকী কোনো একটা জায়গায় হয়ে যায়, সেখানে তারা আর দুজন থাকে না, মাঝখান দিয়ে আরেকজনে ঢুকে। কে ঢুকে? আরো জোরে। এই জন্য পার্কে পার্কে এই যে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আসছে, এই বেহায়া দিবস মনে হয় ভোলাতে পালিত হয় না। ভোলা এত অ্যাডভান্স হয়েছে, এই বেহায়া দিবস এই ভোলাতেও ঢুকে গেছে। যত গার্জিয়ানরা এখানে আছেন, যত ভাইরা আছেন, যত মা বোনেরা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, ভালো করে কান দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1000 বছর আগে ঘোষণা দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। এক নাম্বার কথা। 2 নম্বর বক্তব্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, এই বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এটা কি মুসলমানদের কালচার? আরো জোরে। মুসলমানরা তো একদিনের জন্য, এক বেলার জন্য কাউকে ভালোবাসে না। আপনাকে বুদ্ধিবৃত্তিক ভাবে হয়তো ঘায়েল করার জন্য কেউ প্রশ্ন করতেও পারে, হুজুর বিরোধিতা করলেন কেন? ভালোবাসা কি খারাপ জিনিস? তখন তাদের জন্য আমার প্রশ্ন হলো, মা তার সন্তানকে, সন্তান তার মাকে, বাবা ছেলেকে ছেলে, বাবাকে ভাই, ভাইকে, আত্মীয় আত্মীয়কে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। এটা একটা ন্যাচারাল ব্যাপার, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই মহব্বত প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, শুধু মানুষের মধ্যে না। এই ভালোবাসা, সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা, আবেগ, উৎসাহ আল্লাহ জানোয়ারের মধ্যেও দান করেছে। একটা মুরগির দিকে তাকান, ঘরের যেই মুরগিটা সবচেয়ে শান্ত, মুরগি যখন বাচ্চা হয়ে যায়, এই মুরগি হয়ে যায় সবচেয়ে বড় অশান্ত। নিজের বাচ্চাগুলাকে আগলায় ধরে রাখার জন্য সন্ত্রাসী আচরণ করে মুরগি। কথা বলে না কেন? ওর ধারে কাছে যাওয়া যায়? এই মুরগি কি মুরগি বলে আপনাদের এলাকায়? সাওয়ালি মুরগি। এই সাওয়ালি মুরগি মানে বাচ্চা দিয়েছে। এই বাচ্চা দেওয়া মুরগি কতটা হিংস্র হয়ে যায়, শুধু বাচ্চাকে টিকিয়ে রাখার জন্য, স্ত্রীর কবল থেকে বাচ্চাকে রক্ষা করার জন্য কি পরিমাণে হিংস্র হয়, কুকুরের সাথে যুদ্ধ করে। আমি দেখেছি মুরগি যুদ্ধ করে কুকুরের সাথে।
বিড়ালের সাথে, কুকুরের সাথে, কাকের সাথে, চিলের সাথে যুদ্ধ করছে নিজের সন্তানকে আঁকড়ায় ধরে রাখার জন্য। আল্লাহু আকবার। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে যদি ভালোবাসার উপমার উদাহরণটা যদি স্বামী স্ত্রী, ভাই ভাই, ভাই বোন, এই মোহাম্মতটাকে যদি এই দিবসে প্রমোট করা হতো, তাহলে কিছুটা হলেও মেনে নেওয়া যেত যে ভালো কাজের সমর্থন তো দেওয়াই যেতে পারে। কিন্তু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এদেশের মধ্যে যতগুলো নাটক, যতগুলো সিনেমা, যতগুলো আর্টিকেল, যত প্রকারের প্রবন্ধ, যা কিছু লেখা হবে, সিনেমার মধ্যে, টেলিভিশনের স্ক্রিনের পর্দায় যা দেখবেন, ভালোবাসা বলতে তারা নারী পুরুষের অবাধ মেলামেশা আর অবৈধ প্রেম ভালোবাসা ছাড়া অন্য কোনো ভালোবাসা এখানে হাইলাইট করা হয় না। অবৈধ প্রেম ভালোবাসা, এটাই শুধু ভালোবাসা। কেন বাবা তার সন্তানকে ভালোবাসে, এটা ভালোবাসা নয়? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এটা ভালোবাসা নয়? এই ভালোবাসা হাইলাইট না করে অবৈধ প্রেম ভালোবাসাকে হাইলাইট করা হচ্ছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে টেলিভিশনে প্রমোট করা হচ্ছে, যাতে করে এই মুসলিম সমাজকে বিজাতীয় কালচারে ছেড়ে দিয়ে দেশটাকে ধ্বংস করার জন্য। বলে ঠিক কিনা? অসংখ্য যুবক ভাইরা মাহফিলে এসেছেন, মা বোনেরাও বয়ান শুনতে পাচ্ছেন। খবরদার, খবরদার, অবৈধ প্রেম ভালোবাসা করবেন না। অবৈধ প্রেম ভালোবাসার প্রত্যেকটা মুহূর্ত জিনার সামিল। না সন্দেহ হয় আপনাদের? ছেলে মেয়ে ফোনে কথা বলছে, জিনা হচ্ছে। অবৈধ মোবাইল মেসেঞ্জারে চ্যাটিং হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে। ওই যে ওই নারীর দিকে তাকাচ্ছেন, চোখের জিনা গুনাহ হচ্ছে। তার সাথে কথা বলতে কানের জিনা হচ্ছে। সাক্ষাৎ হাত স্পর্শ করলে হাতের জিনা হচ্ছে। এভাবে এই সমাজের মধ্যে অসংখ্য অবৈধ সন্তানের জন্ম হচ্ছে। একটা মুসলমানের দেশে রাস্তায় ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, কত বড় লজ্জার কথা। একটি মুসলিম অধ্যুষিত বাংলাদেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এটা। আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ। এদেশে রাস্তায় রাস্তায় অবৈধ আরো সন্তান পাওয়া যাবে। এদের এতগুলো মুসলমান থাকার পরে এই মুসলমানদের গলায় দড়ি দিয়ে মারা উচিত। লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। বিবাহটাকে সহজ করতে হবে, জিনাকে কঠিন করতে হবে। দুঃখজনক ভাবে সত্য কথা, এদেশে জিনাটাকে এত সহজ করা হয়েছে আর বিবাহটাকে এমন কঠিন করে দেওয়া হয়েছে। 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বিরাট কবিতা গুণা হয়ে যাবে। বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় এর ধরার জন্য। 17 বছরে একটা মেয়ে কি উপযুক্ত হয় না? 16 বছরে মেয়ে উপযুক্ত হয় না? কথা বলে না কেন? আপনারা যদি ওই বুদ্ধিজীবীকে প্রশ্ন করবেন, যারা মাধারিতে আছে, জিজ্ঞেস করবেন, আচ্ছা 17 বছর উপযুক্ত হয় কিনা? সে বলবে না, হয় না। তখন জিজ্ঞেস করবেন, 17 বছর যদি একটা মেয়ে বিবাহের উপযুক্ত না হয়, তাহলে পতিতালয়ে পারমিট পাওয়ার জন্য 12 বছর হলে সুযোগ পায় কিভাবে? এক দেশে এই আইনটা কারা তৈরি করেছে? ব্রিটিশ কাফের বেনিয়ারা সৃষ্টি করেছে। এতগুলো মুসলমান থাকার পরও সেই তাগুতি কাফেরদের তৈরি করা আইন দিয়ে এখন দেশ চলছে। বৈধ সেক্স ওয়ার্কার, যৌন কর্মী, এদেরকে পারমিট দেওয়া হয় মাত্র 12 বছর একটা মেয়ে হলে সে সেক্স ওয়ার্কার হতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু বিবাহ করতে পারবে না, বিবাহ 18 বছর হতে পারবে। এর মানে জিনা করা অসুবিধা নাই, কিন্তু হালাল কাজ করলে অসুবিধা আছে। তাদের টার্গেটটাকে ওরা চেয়েছে কি? ওরা চেয়েছে মুসলমানদের দেশের মধ্যে অবৈধ যারা সন্তান পয়দা হোক, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে অবৈধ সন্তান কোন ইসলামের পক্ষে কথা বলবে না, যদি বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, খোঁজখবর নিয়ে দেখে এর জন্য কোন না কোন এক জায়গায় ভেজাল থাকে। আর আমরা এমন কালচার বানিয়েছি,
বিবাহের মধ্যে মহারণা ধার্য করতে হবে, বিরাট মহারণা। ছেলের দেওয়ার সামর্থ্য আছে 50,000, 1 লাখ, জোর করে ধার্য করছে 10 লাখ। বাস্তবতা আছে না? রাসূল বলেছেন খবরদার বিবাহের মধ্যে মহারণা বেশি ধার্য করবা না, মহারণা বেশি ধার্য করবা না। অল্প টাকা ধার্য করে যাতে সে দিতে পারে। জিজ্ঞেস করে দেখবেন যে বেশি ধার্য করলেন কেন? মেয়ের বাবা জবাব দিয়ে বলে বেশি ধার্য না করে তো এর আটকায় রাখা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আবার এমন কথা বলে যে কোনো কারণে সারাসারি হয়ে গেলে যেন বেশি জরিমানা নেওয়া যায়। আচ্ছা, বিবাহ দেওয়ার সময় যদি সারাসারি ধান্দা থাকে, সংসার তো দেখার কথা না। কথা বলেন ঠিক কিনা? এত নিয়ত ভালো না, নিয়ত তো খারাপ নিয়তে সেই 10 লাখ টাকা ধার্য করেছে, এই সংসার টিকবে কি করে? এই জন্য আমি এখানে অনেক গার্জিয়ানরা আছেন, খবরদার বিবাহের ক্ষেত্রে মহর রানা বেশি ধার্য করবেন না, একদম সীমিত ধার্য করবেন, যাতে করে মেয়ের স্ট্যাটাস ঠিক থাকে, সাথে সাথে স্বামী যেন খুশি মনে এই মহারণা টাকা দিতে পারে। কারণ এই মহারণা তো শুধু ধার্য করার জন্য নয়, এই মহারণা আদায় করার জন্য। কথা বলে না? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। নারীদেরকে খুশি মনে তাদের মহারণার টাকাটা দিয়ে দাও। মনের মধ্যে কোনো ব্যথা রাখবে না, কষ্ট নিয়ে বউকে টাকা দিবে না, খুশি হয়ে আনন্দ চিত্তে বউকে মহারণার টাকা প্রদান করো। ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আবার বউকে টাকা দিয়ে ওই টাকা ধান্দা করে খাওয়ার চেষ্টা করবা না। বউ যদি খুশি মনে কিছু টাকা তোমাকে এমনি দিয়ে দেয়, তাহলে তুমি খেতে পারবা। কিন্তু ছলে বলে কোলে কৌশলে বউর কাছ থেকে মহারণার টাকাগুলো হাতায় নিবা, এমন ধান্দাবাজি করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বিবাহের সময় মহিলাকে টাকা দাও, স্ত্রীকে টাকা দাও। আর মানুষ বলছে না, বউর কাছ থেকে টাকা নেওয়া। কথা বলেন, এর নাম হচ্ছে যৌতুক। নাম কি? এটা মনে হয় ভুলায় ঢুকে না এখন। ভোলায় ঢুকেছে যৌতুক বেশি বেশি। আচ্ছা, যৌতুক যারা নাই, এদের কি শরম নাই? এদের কি লজ্জা নাই? লজ্জা শরম থাকলে একটা পুরুষ হয়ে বিবাহ করতে গিয়া মোর বাবার কাছ থেকে ডিমান্ড করে যে আমাকে এটা দিতে হবে। কেন? আপনার যদি স্ত্রীকে খাওয়ানোর সামর্থ্য না থাকে, বিবাহ করতে আসছেন কেন? রোজা রাখেন গিয়া। কথা বলেন ঠিক কিনা? বিবাহ তো তার জন্য যার সামর্থ্য আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। হে যুবকেরা, যৌবনকালে বিবাহ করবা যদি সামর্থ্য থাকে, বিবাহ করলে ফায়দা কি শোনো। তোমার দৃষ্টির হিফাজত হবে, তোমার লজ্জাস্থানের হিফাজত হবে। আর যদি ওয়ামাল্লাম ইস্তাতি মিনকুমুল বাআতা, বিবাহ করার সামর্থ্য যদি না থাকে, মহারণা দেওয়ার টাকা দেওয়ার সামর্থ্য নাই, বউকে যে সামান্য খরপোশ দিবার তাও নাই, একদম বেকার যদি হয়ে থাকো, ফালিয়াসুম, রোজা রেখে যৌবনকে কন্ট্রোল করবা। এরপরেও খবরদার হারামের মধ্যে হাত ঢুকাবা না। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালে অল্প বয়সে সবাই বিবাহ করবে, বেশি বুড়া বয়সে বিবাহ করবে না। রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা হাত দেখি? মাশাআল্লাহ, হাত নামা। বিরাট কঠিন প্রশ্ন হয়ে গেছে। বিবাহিত 2-1 জন উঠাইছে অবশ্যই, আবার তারপরে নামাই ফেলছে। ভাই আমার, আচ্ছা আপনারা বলেন তো, বুড়ো বয়সে বিবাহ করলে কি লাভ হয়? আসতে বলেন কেন? বুড়ো বয়সে বিবাহ করলে কি লাভ হয়? লস হওয়ার সম্ভাবনা আছে না? আছে। আমার এক আত্মীয়ের কথা বলি, দুঃসম্পর্কের আত্মীয়, একটা ঘটনা বলি আপনাদের কাছে। অনেক বয়সে তিনি বিবাহ করেছেন, তার স্ত্রীটা জওয়ান। কোন এক জায়গায় সিএনজি করে স্বামী স্ত্রী গিয়েছে। এখন
সিএনজি থেকে স্বামী একটু নেমেছে, তার দাড়ি চুল একটু সাদা হয়ে গেছে, স্ত্রী সিএনজিতে বসা, দোকানে গিয়ে তিনি একটু সময় লস করছেন সামনে। এখন সিএনজি ড্রাইভার তিনি খুব তাড়াহুড়া করছেন, তাড়াহুড়া করে পিছনে বসা মহিলাকে বলছেন, আপনার আব্বাকে বলবেন তাড়াতাড়ি সিএনজি ভাড়াটা দিতে, ওনার হাতে এত সময় নাই। তিনি লজ্জা এই কথা বলতে পারে, যদি আমার আব্বা হয় না আমার স্বামী হবে না। এই সিচুয়েশন তৈরি হবে যদি বুড়ো বয়সে বিয়ে করেন। আপনি আপনার সন্তানকে তুলে নিয়ে যাবেন, হেঁটে যাবে, সিএনজিতে উঠে নিয়ে যাবে, সিএনজিওয়ালা বলবে যে আপনার দাদাকে তার যে ভাড়াটা দিতে বলবেন, মুসিবত হয়ে যাবে। এই জন্য তারা তাড়াহুড়ো করে জওয়ান কালে যৌবন থাকতে বিবাহ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিবাহ করার জন্য অসংখ্য টাকার মালিক হওয়া জরুরি নয়। সামর্থ্য আপনার সামান্য আছে, আপনি স্ত্রী ঘরের মধ্যে উঠিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। দারিদ্রতা থাকার পরেও আপনি আল্লাহর এক বান্দীকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তোমার দারিদ্রতা আমি বিমোচন করে দেব। আল্লাহর প্রতি কি ঈমান আছে? আল্লাহ যদি বলতে হবে আছে না নাই? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য আমার মা বোনদেরকে বলছে, মা বোনদের শিক্ষার অধিকার আছে, জানার অধিকার আছে, বোঝার অধিকার আছে, কিন্তু সে সম্পূর্ণ করতে হবে স্বাধীনতা এবং পর্দা পুরুষদের সাথে। আমার মা বোনদেরকে আল্লাহ খাস পর্দা করার তৌফিক দান করেন। আর যুবক ভাইদেরকে বলছি, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এই বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে না। যুবক নাকি রাজি আছে? এই বেহায়া দিবসের সাথে আমাদের কোন প্রকার সম্পৃক্ততা থাকবে না। রাজি আছেন কারা কারা? একটু হাত দেখতে চান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এই বেহায়াপনার বিরুদ্ধে আমরা যখন কথা বলি তখন ওরা খুব কষ্ট পায়। দেশের তথাকথিত সুশীল, জোরে বলেন ঠিক কিনা? তথাকথিত সুশীলরা বড় কষ্ট পায়, মনে আঘাত পায়। তারা বলে এই মৌলবাদীরা দেশটাকে পিছিয়ে দিতে চায়, আর আমরা নারীর অধিকারের নামে নারীদেরকে এগিয়ে দিতে চাই। নারীদেরকে এগিয়ে দেওয়ার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরি। এগিয়ে দেওয়ার জন্য ওরা আবিষ্কার করেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এই সুন্দরী প্রতিযোগিতার মধ্যে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, 30 থেকে 35 হাজার নারী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 35 হাজার নারী সুন্দরী মেয়েরা নিজেকে এগিয়ে দেওয়ার নামে, অ্যাডভান্স করার নামে সামনে দাঁড় করায় দিল। বিচারকেরা খাতা কলম নিয়ে বসে গেছে এই নারীকে মাপজুর করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। নারীর বডি কতটুকু, ফিটনেস কতটুকু, লম্বা কতটুকু, চওড়া কতটুকু, ওজন কতটুকু, আচ্ছা এটা মাপার জন্য শয়তান যে কত কান্দা কান্দে এই দৃশ্য দেখে। যে একজন নারীর স্পর্শকাতর অঙ্গের কোথায় কি আছে না আছে এটা উনি বিচারক বসে বসে মাপ দেন। যে মাপে ও কি মানুষ না শয়তান? আর চিল্লায় বলতে হবে। আর ও যখন এই নারীকে দেখে অত্যন্ত রহমতের নজরে দেখে না। জাতীয় লম্পট ছাড়া, জাতীয় বেঈমান ছাড়া এই সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠান করতে পারে না। এগুলা আমেরিকাতে চলতে পারে, চায়নাতে চলতে পারে, উলঙ্গ বেহায়া দেশে চলতে পারে। যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, হাসন নাসর বিশ্বাস করে না, তারা এই সুন্দরী প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে। পরকাল বিশ্বাসী একজন মানুষ এই নোংরা অনুষ্ঠানে যেতে পারে না। যদি বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে সতর্ক করে দিয়ে দিচ্ছে, সাবধান, খবরদার এই বেহায়া অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করে জাহান্নামের লাকড়ি বাড়াবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলতেছিলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিলেন রূপে গুণে অনন্য, তাম পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিসা নারী ছিলেন। জ্ঞান গরিমায় তার গভীরতা ছিল ব্যাপক। সাহাবায়ে কেরাম জটিল কোনো মাসআলায় আটকায় গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তার সমাধান নিয়ে নিতেন। এই জন্য আমার মেয়েদেরকে হাফেজা বানাবেন, আলেমা বানাবেন,
একজন মেয়ে যদি মহিলা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কমপ্লিট করতে পারে, কিংবা আলেমা হতে পারে, কিংবা হাফেজা হতে পারে, অন্তত পক্ষে তার মধ্যে বেসিক এতটুকু নলেজ আসবে জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, বিশেষ করে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্বকে হেফাজত করার জন্য পর্দাপুষি তার বিধানটাকে জীবনের জন্য অবলম্বন বানিয়ে নিতে পারবে। ঠিক কিনা? বেপরদা করে, বেহায়াপনা করে, বেআল্লাহপনা করে তাকে বাহিরে নেওয়া যাবে না। আল্লাহ পাক যেন আমার মাহবুবদেরকে দ্বীনের ইলম হাসিল করতে তৌফিক দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলছিলাম, খাদিজার প্রশংসা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরকে একটু আঘাত করে বলেই ফেললাম, নবীজি ইন্নাহা কানাত আজুজাতান, খাদিজা ছিল একজন বুড়ি নারী, এই মহিলা তো আগেই মারা গেছে। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার থেকে সুন্দরী, তার থেকে উত্তম রমণী আপনার জীবনে আল্লাহ পরবর্তীতে উপহার দিয়েছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে আয়েশা শোনো, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম নারী আল্লাহ পাক আমার জিন্দেগি তার উপহার দেয় নাই। হুজুর এবার বলছেন আয়েশা রে শোনো, তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। খাদিজা আমার প্রতি সেই সময় ঈমান এনেছে যখন লোকেরা আমাকে অস্বীকার করেছে। খাদিজা আমাকে সেই সময় আগলায় ধরে রেখেছে যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছে। খাদিজা আমাকে ওই সময় সত্যায়ন করেছে যখন এলাকার মানুষের আমাকে মিথ্যাবাদী বলেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণাবলী বর্ণনা করতে গিয়া বিশ্বনবী বলেন, একদিন খাদিজা আমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছিলেন, আমি ছিলাম হেরা গুহায়। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলছেন, নবীজি আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরকারি নিয়ে আসছে, সে যখন আপনার কাছে আসবে, ইদা আতাতকা ফাসাল্লিম আলাইহা মিন্নি ওয়া মিন রাব্বিহা ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে খাবার নিয়ে আসবে তখন আপনি আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানাবেন। তাকে জানাই দিবেন আল্লাহ তাকে সালাম দিয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম দিয়েছে, এবং তাকে আপনি জান্নাতের এমন একটা বালাখানার সুসংবাদ দিবেন যেখানে তার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো প্রকার ক্লেশ থাকবে না, বেদনা থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এলেন, আল্লাহ নবী যখন বললেন, খাদিজা রে আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগাপ্লুত হয়ে তার জবাব দিলেন, আমি আমার ভাষায় বলি, মা খাদিজা, মানব জীবন ধন্য হয়েছে, তার স্রষ্টা তাকে সালাম জানিয়েছে। ঠিক কি না? মানব জীবন ধন্য যে স্রষ্টা তার বান্দিকে সালাম দিয়েছে। কতটা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহর হাবিব বলেন, আফদলুল নিসাই আহলিল জান্নাহ খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ হচ্ছে জান্নাতের সমস্ত নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী। বেশি টাকার মালিক হলেন নারীরা স্বামীর সাথে যারা খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করেন। হুজুর বলেছেন, যত গভীর রজনীতি আসে না কেন, আমি যতবার সারাটা জীবনে যতবার দরজার মধ্যে কলামত করেছি, একটা বার টোকা দিতে দেরি হয়েছে, সাথে সাথে আমার খাদিজা আমার জন্য দরজা খুলে দিতে দেরি হয় নাই। জিজ্ঞেস করেছি, খাদিজা রে তুমি কি রাতের বেলাও ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, নবীজি আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমার মন বড় আনচান করে, বড় বেকারার হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি না জানি আপনার চতুর্দিকে দুশমন আপনার কোনো ক্ষতি করে ফেলে নাকি, ওই চিন্তা আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না। আমি দাঁড়িয়ে থাকি, অপেক্ষায় থাকি, প্রচন্ড ঘুম যদি আসে দরজার মধ্যে ট্যাক লাগায় লাগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, সিনেমার নায়িকা কোনদিন মুসলমান মা বোনদের আদর্শ হতে পারে না।
স্টার জলসা, জি+জি বাংলা, এই সমস্ত নাটকগুলো বাংলাদেশের মা বোনদের চরিত্রগুলোকে ধ্বংস করে দিয়েছে, কালচারটাকে শেষ করে দিয়েছে। তাদের মতো সাজুগুজু করতে হবে আর তাদের মতো স্বামীর সংসারকে বরবাদ করতে হবে, এগুলো তালিম ওই সমস্ত চ্যানেলগুলো দিয়েছে। মা বোনদেরকে বলছে ওই সমস্ত চ্যানেলগুলোকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে ইসলামিক কৃষ্টি কালচারকে ঘরের মধ্যে লালন করতে হবে। বড় ব্যথা লাগে মনে, মুসলমানদের দেশে ইসলামিক চ্যানেলগুলো চলতে পারে না, কোরআনের কোন চ্যানেল চলতে দেওয়া হয় না, হাজার অপবাদ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু নাস্তিকবাদের চ্যানেলগুলোকে কেউ বন্ধ করে না। আলেমদের দুশ্মনী করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, যারা বেশি বলে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়। চ্যানেলগুলোর নাম হচ্ছে ৭১ টেলিভিশন, চ্যানেলগুলোর নাম হচ্ছে ডিবিসি চ্যানেল, পত্রিকার নাম হচ্ছে প্রথম আলো, পত্রিকার নাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, যেখানে প্রতি সপ্তাহে এখনো পর্যন্ত তসলিমা নাসরিনের আর্টিকেল সেখানে পেশ করা হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়েরা আমার, সমাজের চতুর্দিকে মুসলমানদের সুতীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন, আমার মাদ্রাসায় ৫,০০০ টাকা ওকে দিয়েছে আর সে ইসলামের বন্ধু হয়ে গেছে না। আবার বলছি, আপনার মাদ্রাসায় ১০,০০০ টাকা দিয়ে দিল আর বলবেন সে ইসলামের খুব মহব্বত করে না। নিজের স্বার্থ হাসিলের জন্য, ধান্দাবাজি করার জন্য, নিজের অপকৌশল খাটিয়ে মাদ্রাসায় দান করে মাথার মধ্যে টুপি দিয়ে পাবলিক প্লেসে এসে নিজের মুসলমানিত্ব জাহির করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালায়, এমন মুনাফিক বাংলাদেশে আছে না? না, ওরাই আবার আলেমদেরকে বর্ণবাদ করে গালি দেয়। মাদ্রাসায় যদি আপনি টাকা দেন, আপনি যে মসজিদ বানান, আলেমরা কোরআন সুন্নাহ থেকে কথা বললে আপনার কলেজে আগুন লাগে কেন? আলেমদেরকে শত্রু ভাবেন কেন? ব্ল্যাক লিস্টে ফেলেন কেন? আলেমদের নামে তালিকা বানান কেন? যদি কলেজের মধ্যে সাহস থাকে, দুর্নীতিবাজদের তালিকা দেয়ালে দেয়ালে লটকায় দেওয়া হবে। কি অপরাধ করেছে একজন আলেম? অমুককে ব্ল্যাক লিস্টে ফেলে দাও, অমুককে রেড লিস্টে ফেলে দাও, অমুকের আওয়াজ বন্ধ করো, অমুকের বয়ান ভালো লাগে না। এরা হলো মুনাফিক আলেম। মুনাফিক আলেম সমাজে আছে না? সওয়াব যেন নষ্ট না হয়, হাদিয়া যেন ঠিক থাকে, নেতা যেন নারাজ না হয়, এই জন্য ঠিকঠাক মতো বয়ান করার চেষ্টা করে। সমাজের মধ্যে শিরক হবে, প্রতিবাদ হবে না, বিদআত করবে, প্রতিবাদ হবে না, কোরআনের বিরুদ্ধে হবে, প্রতিবাদ করবে না, আলেমকে হত্যা করার ষড়যন্ত্র করবে, প্রতিবাদ করবে না। আল্লাহর কসম, সে মুনাফিক, কথাটা কিচ্ছু না। আমি আমার সকল ভাইদেরকে বলছি, এই জন্য আমাদের কয়েকটা বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা মুসলমান, কোরআন সুন্নাহ আমরা যারা বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ যদি শরীক স্থাপন করতে চায়, রাষ্ট্রীয়ভাবে যদি শিরককে প্রমোট করা হয়, কোন মুসলমানের সন্তান মুসলমান হিসেবে সেটা বরদাস্ত করতে পারে না। কোরআন সুন্নাহর বক্তব্য যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, সেটাও আমাকে দিতে হবে। নেতার বিরুদ্ধে হলে সেটাও দিতে হবে, নেত্রীর বিরুদ্ধে হলে সেটাও দিতে হবে। ইসলামের দুশ্মন যত বড় ক্যাডার হোক না কেন, মুসলমানের তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। গত পরশু দিন আপনারা দেখেছেন, বাংলাদেশের অবিসম্মানিত নেতা, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, এত বড় একজন আলেম, লালবাগ মাদ্রাসার
সিনিয়র মুহাদ্দিস, রিকশা দিয়ে যাচ্ছেন তিনি। মুফতি জসিমউদ্দিন সাহেব কি সন্ত্রাসী, পিছন দিক থেকে তার পিঠের উপর বস্ত্র বেঁধে দিয়েছে, একদম পিঠটাকে কেটে নিচ পর্যন্ত চামড়া ঝুলিয়ে ফেলেছে। একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, ওটা বাংলাদেশের হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে মিছিল করেছে, মিটিং করেছে, জীবন বাজি রেখে নাস্তিকবাদের আখড়াকে শাহবাগ চত্বর থেকে বিদায় করেছে। আজ বাংলার মাটিতে নাস্তিকরা উঁচু গলায় কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কাদের জন্য পারে না? এই সমস্ত আলেমদের নেতৃত্বের কারণে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর ওরাই যেন দেশের মধ্যে আলেমরা যেন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে, সংঘবদ্ধ হতে না পারে, এই জন্য তাদেরকে বিভক্তি করে দেওয়া হচ্ছে। আমি সকল ভাইদেরকে বলছি, আলেমরা একটু গর্জন দিলে আপনারা ক্ষিপ্ত হয়ে যান। কেন কেন ক্ষিপ্ত হয়ে যান? যে আপনার কি ক্ষতি করেছে? আপনারা কথায় কথায় ভাবেন যে উনি মনে হয় আমার দুশ্মন। কি করে আপনার দুশ্মন হলো? আলেম যদি আপনার দুশ্মন হয়, আপনার বন্ধুকে কথা যদি বলতে হবে। আপনার আমার সাথে এক বাক্যে জবাব দিয়ে বলেন, আলেমরা কি রাষ্ট্রের সম্পদ চুরি করেছে? মানুষ হত্যা করেছে? খুন করেছে? কোন খুনকে তারা উস্কে দিয়েছে? সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বলেছে? জ্বালাও পোড়াও করতে বলেছে? তাহলে জ্বালাও পোড়াও করতে বললো না, সন্ত্রাস কর্মকাণ্ড করলো না, মাদকের সাথে জড়িত থাকলো না, নারী ধর্ষণ করলো না, তাহলে কি অপরাধে তারা ব্ল্যাক লিস্টে পড়লেন? অপরাধটা কি? কোন অপরাধে আপনারা এদেরকে ব্ল্যাক লিস্টে ফেলেছেন? কিন্তু এদেশে ড্রাইভার 200 কোটি টাকার মালিক হয়েছে। যদি বলতে হবে ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদের লিস্ট জাতি দেখতে চায়। জাতির প্রত্যেকটা ওয়ালে ওয়ালে, রাস্তার মোড়ে মোড়ে, মূর্তি না সাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে দুর্নীতিবাদদের ছবি টানায় রাখা হোক। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইয়ের আমার, হাজার কোটি টাকার বিনিময়ে আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারবো না। ঈমান বিক্রি করা যাবে? ঈমান বিক্রি করা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তুমি চাও কি বলো? তুমি কি টাকা চাও? কত টাকা তুমি চাও? অজস্র স্বর্ণ রূপা তোমার পায়ের কাছে আমরা ফেলে দেব, শুধু এক আল্লাহর কথা বাদ দিয়ে দাও। তুমি কি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও? আরব জাহানের সর্বোৎকৃষ্ট সুন্দরী, তরুণী, যুবতী, রূপবতী, গুণবতী নারীকে তোমার দাসী বানায় দেব। তুমি রাজি আছো? শুধু তাই নয়, তুমি কি ক্ষমতা চাও? নেতা হতে মনে চাই তোমার? গোটা আরবের লিডার বানায় দেব। মিশন থাকবে একটা, এক আল্লাহর কথা বলবে না আর শিরকের বিরুদ্ধে কথা বলবে না। হুজুর রাজি হয়ে গিয়েছিলেন নাকি? হুজুর কি বলেছিলেন তখন? হুজুর বললেন, তোমরা যা বললে এটা তো সম্ভব ব্যাপার, তোমরা যদি এটা না বলে আমাকে বলতে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেবে, বিনিময়ে শিরকের বিরুদ্ধে কথা বলা থেকে আমি থেমে যাব। আল্লাহর কসম করে বলি, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি এনে দাও, একটা মুহূর্তের জন্য আল্লাহর পথ থেকে আমি বিরত থাকবো না। এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, এই কথাটা আপনাকেও বলতে হবে, এই কথাটা আমাকেও বলতে হবে। আমাকে যদি 4 সুরজ হাতের মধ্যে উঠায় দেওয়া হয়, আমি তাওহীদের বিপক্ষে যাব না। কিছু টুপি দাড়িওয়ালা দেখা যায়, কিন্তু দাওয়াত পাওয়ার জন্য দেখি শিরকের পক্ষে কথা বলে। কথা বলে ঠিক কি? মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কতটা দুনিয়া মুভি হতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে, কতটা বেহায়া হতে পারে। এই সমস্ত বাতিলদের সাথে সাথে এই সমস্ত
মুনাফিক যারা আছে এদেরকে তালিকা করে মুসলমানদেরকে বয়কট করতে হবে। এজন্য দলমত নির্বিশেষে এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম, জাতীয় পার্টির প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ঈমান আর মুসলমানের। যারা মুসলমান তারা তাওহীদের পক্ষে, যারা মুশরিক তারা শিরকের পক্ষে। ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে এখানে আছেন কারা কারা? হাত দেখতে চাই। তাওহীদের পক্ষে যারা আছেন তারা হাত তুলবেন, যারা শিরকের পক্ষে আছেন তারা কেউ হাত তুলবেন না, যারা শিরকের বিপক্ষে আছেন তারাই হাত তুলবেন। আলহামদুলিল্লাহ সবাই এখানে শিরকের বিপক্ষে, তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, হাত নামান। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, এই জন্য অনৈসলামিক শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেরা আমল শুরু করে দিতে হবে, নিজেকে দিয়ে শুরু করতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে বাঁচাও, এলাকার মানুষদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে যদি আমার নিজেকে বাঁচাতে চাই, 1 নাম্বার হাতিয়ার হচ্ছে আমাকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মুখের দাড়িটা লম্বা বানায় দিতে হবে। তার কারণ ওরা বলেছে, ওরা কারা এটা আপনারা বুঝে নেবেন। ওরা বলেছে মুখের মধ্যে দাড়ি রাখা, টাকুর উপরে কাপড় পরা জঙ্গিবাদের আলাদা। ওরা একটা বিজ্ঞাপন বের করেছে, আমি বিশ্বাস করি বিজ্ঞাপনটা দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছে। ওরা বিজ্ঞাপন বানিয়েছে, সেখানে দেখানো হয়েছে একটা ছেলে ঘরের মধ্যে হারমোনিয়াম ছিল, ভেঙে ফেলেছে, গান বাজনা সব ছেড়ে দিয়ে বড় বড় মসজিদে যায়, মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে। এবার নিজ দিয়ে লেখা উঠবে এটা হচ্ছে জঙ্গি হওয়ার কত আলাদা। চিন্তা করতে পারেন 95% মুসলিম অধ্যুষিত দেশে একটা ছেলে গান বাজনা ছেড়ে দিয়া মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, ঘন ঘন মসজিদে যাতায়াত করছে, লেখা হচ্ছে এটা জঙ্গি হওয়ার কত আলাদা। এই বিজ্ঞাপন যে ছাপিয়েছে, যারা এই বিজ্ঞাপনটা বের করেছে, এগুলো নাস্তিক ছাড়া অন্য কিছু? আমাদের বলতে হবে নাস্তিকা এভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। কিন্তু ওদের স্বপ্ন সার ইনশাআল্লাহ পূরণ হবে না, ইনশাআল্লাহ পূরণ হবে না, ইনশাআল্লাহ পূরণ হবে না। বিজয়ী পতাকা, কালিমার পতাকা একদিন বাংলার মাটিতে উড়বে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমিন। এই দৃশ্য আমরা দেখে যেতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আল্লাহ আমিন। এই জন্য সকল ভাইদেরকে দায়িত্বশীল হতে হবে, আপন আপন জায়গা থেকে ইমানের সমান দিতে হবে। কেউ নীরব থাকবেন না, পরিস্থিতি ভালো না, কথা বলা যাবে না। এর মানে আপনাকে কেউ ভয় দেখাচ্ছে, কথা বলেন ঠিক কি? কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, কেউ ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে সমাজে, আপনাকে আতঙ্ক হস্য করে ওরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রকাশ্যে করতে পারে, আপনি তাওহীদের কথা প্রকাশ্যে বলতে পারবেন না কেন? কে আপনাকে পিছপা করেছে? আপনাকে ভয় দেখাচ্ছে। যে মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, সে কখনো গায়বুল্লাহকে ভয় করতে পারে না। এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমি করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি আপনাদের রাখতেই হবে। আপনারা শুনে অবাক হবেন, আমি খুশি হয়েছি
মাদ্রাসার অনুদান একমাত্র মানুষের পকেট। এত সুন্দর মুনব্বর আলোকিত প্রতিষ্ঠান হয়েছে এখানে, হাসি খুশি মনে সবাই যদি 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সবাই যদি এগিয়ে আসতে পারি, এ ধরনের প্রতিষ্ঠান চমকায় যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবদার জানাচ্ছি, আমি কোনো কালেক্টর বক্তা নই, আপনারা জানেন। আমি শুধুমাত্র আপনাদের আবদার জানাচ্ছি, আপনার কাছে রুমাল পাঠাবো। আর কিছু কিছু ভাইয়ের মহব্বতের কিছু ভাই যারা আছেন আল্লাহর জন্য, দিনের জন্য, কোরআনকে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের প্রতি মহব্বত আমাদের বৃদ্ধি করে দেন। আজাদ এই ধ্বনিটা মারহুম কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে আমরা শিশুকাল থেকে শুনেছি। মারহুম কারি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক তার কবর থেকে বেহেশতের বাগান বানায় দেন। যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে বেহেশতের বাগান সাজিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। যারা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দিনের জন্য কবুল করুন। আমি ভোলাতে এসে অবাক হয়েছি যে ভোলাবাসী আমাকে কত মহব্বত করেন। এক মা তার ছেলেকে দিয়ে আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে এখানে। আমি খুব অবাক হলাম যে ভোলাতে তো তোমার আমার আত্মীয় স্বজন নাই, পরিচিত কোনো লোক নাই, তাহলে এই মা নিঃসন্দেহে অনলাইনে আমার আলোচনা শোনেন, ইউটিউবে আমার বয়ান শোনেন। তিনি শুনেছেন যে আমি এখানে মাহফিলে এসেছি, তার ছেলেকে দিয়ে পিঠা বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। অচেনা অজানা হাদিসের সে গায়েবের জন্য গায়েবের দোয়া আল্লাহ কবুল করেন। তিনি তো আমার জন্য গায়েব, আমি তাকে চিনিও না, তিনি আমাকে হয়তো শুধু অনলাইনে বয়ান শোনেন, কিন্তু মহব্বত কত বেশি। নিজ হাতে রান্না করে এগুলো পিঠাগুলো সুন্দর করে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এভাবেই যারা ইসলামের জন্য আমাদেরকে ভালোবাসেন, তাদের জন্য আমাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। আল্লাহ পাক তাদেরকে ইলমে আমলে বরকত দান করেন। এই মায়ের সন্তানদেরকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত আলিম হিসেবে কবুল করেন। আচ্ছা, কমিশনার সাহেব কিছু বলবো? রানিং কমিশনার আলহাজ ওমর ফারুক সাহেব তিনি এসেছেন, তিনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যোগ্যতার সাথে, সততার সাথে, ইনসাফের সাথে সমাজ পরিচালনা তৌফিক দান করেন। কয় তারিখে? 28 তারিখে ভোলা পৌরসভা নির্বাচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুষ্ঠুভাবে এই নির্বাচনকে আপনাদের সফল করার তৌফিক দান করেন।